মসজিদের দিকে তাকালে বগুড়া থেকে ভারতের শিলিগুড়ি করিডোরে দূরত্ব খুব বেশি নয়, কিন্তু চিন্তা করুন, এই বগুড়ার বুকেই যদি তৈরি হয় বিশ্ব কাঁপানো তুরস্কের বায়রাক্তার ড্রোন। হ্যাঁ, বাংলাদেশের মাটিতে তুরস্কের অত্যাধুনিক সামরিক ড্রোন ফ্যাক্টরি স্থাপনের ঘোষণা শুধু একটি কারখানা নয়, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভূরাজনীতি সমীকরণ চিরতরে বদলে দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ঘোষণা আসার পর থেকেই আঞ্চলিক পরাশক্তি ও তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কিন্তু কেন এই ড্রোন ফ্যাক্টরি নিয়ে এত আলোচনা? আর কিভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষের প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ সামরিক খাতে এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, আজ আমরা দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডিজিটাল দুনিয়া ও আধুনিক যুদ্ধক্ষেত্রে সামরিক প্রযুক্তির গুরুত্ব এখন আকাশচুম্বী। তুরস্কের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে বায়রাক্তার ড্রোন, আজ বিশ্বখ্যাত। সিরিয়া এবং লিবিয়ার যুদ্ধক্ষেত্রে এই ড্রোন নিজেদের কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা প্রমাণ করেছে। এখন এই বিশ্বখ্যাত প্রযুক্তি সরাসরি আসছে লাল সবুজের বাংলাদেশে। বগুড়ায় যখন এই ড্রোন কারখানা পুরোপুরি চালু হবে, তখন আমাদের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এখান থেকে উৎপাদিত ড্রোন যখন আকাশে উড়বে, তখন আমাদের সীমান্ত ও শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা রক্ষা করা অনেক সহজ হবে। সম্পূর্ণ নিজস্ব নজরদারির মাধ্যমে আমরা দেশের সীমান্ত সুরক্ষায় এক যুগান্তকারী ধাপ পার করব। এই কৌশলগত শক্তির উত্থানই মূলত আঞ্চলিক কিছু পরাশক্তিকে বিচলিত করে তুলেছে। তারা এতদিন বাংলাদেশকে যেভাবে তাদের অঘোষিত প্রভাব বলয়ে রাখতে চেয়েছিল, সেই ছক এখন সম্পূর্ণ ভেঙে যাওয়ার মুখে। এই সামরিক ও কৌশলগত অগ্রগতির সবচেয়ে সুন্দর দিকটি কোথায় জানেন? তা হল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয় স্বার্থে এক অভূতপূর্ব নীরব ঐক্য। সাধারণ সময়ে আমাদের দেশে সরকার ও বিরোধী দলের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাভাবিক। কিন্তু যখন এই প্রশ্ন আসে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং সামরিক শক্তির আধুনিকায়নের, তখন দেশের প্রধান রাজনৈতিক পক্ষগুলো এক কাতারে এসে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীকে আধুনিক করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিভিন্ন দেশের সাথে কৌশলগত সামরিক ও প্রযুক্তিগত চুক্তি এর একটি বড় প্রমাণ। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বও প্রকাশ্যে তুরস্কের সাথে এই ড্রোন ফ্যাক্টরি নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে সফল করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে শক্তিশালী করার প্রশ্ন আসে, তখন সরকার ও বিরোধী দল উভয়ের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে বাংলাদেশ এখন একটি পরিপক্ক জাতি হিসেবে আত্মপ্রকাশ করছে। এই জাতীয় ঐক্যই আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করে তুলছে। অবশ্য এই মহাকাব্যর পথ এতটা সহজ নয়। যে কোনো বড় সামরিক প্রযুক্তি দেশে আনতে গেলে কিছু আভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো প্রযুক্তিগত তথ্য যেন বাইরে পাচার না হয় বা কোনো আঞ্চলিক দালাল চক্র যেন এর ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। আর এই কারণেই তুরস্কের সাথে চুক্তির শর্তগুলো অত্যন্ত নিটল ও নিশ্ছিদ্র নিরাপত্তার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তুরস্ক নিজেই এই প্রযুক্তির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। আন্তর্জাতিক মেরুকরণের দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান, তুরস্ক, ইরান এবং কাতারের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, যার পেছনে পরাশক্তি চীনেরও এক ধরনের কৌশলগত সমর্থন রয়েছে। এই নতুন অক্ষ বা ব্লক গড়ে ওঠার কারণে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। জুলাইয়ের গণ অভ্যুত্থান তরুণ প্রজন্ম যেভাবে রক্ত দিয়ে দেশকে নতুন করে স্বাধীন ও সচেতন করেছে, সেই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ এখন আর কোনো একক দেশের ছায়াতলে অবদমিত থাকতে রাজি নয়। বগুড়ার এই ড্রোন কারখানা শুধু সামরিক যান তৈরির কোনো সাধারণ কারখানা নয়, এটি মাথা উঁচু করে দাঁড়াবার এক নতুন মহাকাব্যের সূচনা। সরকার ও বিরোধী দল উভয় পক্ষের এই জাতীয় সমর্থন প্রমাণ করে যে সঠিক দূরদর্শিতা ও জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ যে কোনো প্রতিকূলতা ডিঙ্গিয়ে এগিয়ে যেতে পারে। আজকের এই ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের সামরিক অগ্রগতি নিয়ে আপনার মূল্যবান মতামত কি?
আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের তথ্য সমৃদ্ধ ও নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।